পুরান ঢাকার বংশালের মিরনজিল্লা কলোনিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোহিঙ্গাদের যদি জায়গা থাকতে পারে দিতে পারে, আমাদের কেন দিতে পারবে না? এতে ভেঙে দেওয়া হয়েছে ওই পল্লীর বেশ কিছু মানুষের বসতঘর। ঘুমানোর কোনো স্থায়ী ঠিকানা নেই, মাথার ছাদ চলে গেছে। উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা ঘরের বাসিন্দারা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন না কোথাও। মা, তুমি বাঁচাও তোমার সন্তানকে। রাত হলেই বিভিন্ন ভবনের বারান্দায়, এমনকি মন্দিরের ভেতরেও ঘুমোচ্ছেন তারা। আমাদের এখানে অভিযান হয়, আমার বাসা একবার ঠিক ওখানেই ছিল, আমার বাসা ভেঙে দেওয়া হয়েছে। আমরা খুব কষ্টে আছি, ঘুমানোর কোনো স্থায়ী ঠিকানা নেই, মাথার ছাদ চলে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের সংগঠনের থেকে আমাদেরকে যে জায়গা করে দিয়েছিলেন সেখানে আমরা মালামাল রাখতে পেরেছি কোনো মতন করে, কিন্তু আমরা রাত্রে ঘুমাবো কোথায়? আমাদের এখানে গ্যাস বন্ধ আছে, আমরা খাবো কোথায়? আজকে কয়েকদিন ধরে আমাদের এই মন্দিরে, আমাদের একটি সামাজিক মন্দির রয়েছে, এখানে আমরা খুব অসহায়ভাবে ঘুমাচ্ছি। উচ্ছেদ অভিযান চলাকালীন ওই পল্লীর মানুষেরা ভেঙে পড়েন কান্নায়। ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও। ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়ের সাধারণ মানুষ। এমনকি ছোট ছোট শিক্ষার্থীরাও স্কুলের পোশাক পরে বিক্ষোভ করেছে। কি করে বাঁচবো? তাতে মাথার ছাতা চলে গেলে আবার এই ঘরের টিনের ছাতা নিয়ে যাচ্ছ, জায়গা জমি সব নিয়ে যাচ্ছ। তারা আমাদের বাঁচার কোনো ইচ্ছা নেই। রোহিঙ্গাদের যদি জায়গা থাকতে পারে দিতে পারে, মোহাম্মদ আমাদের কেন দিতে পারবে না? আমাদের কি ধরে নিচ্ছেদ করে দিচ্ছে এখান থেকে। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই অসুস্থ হয়ে মারা গেছেন কলোনির এক নারী। একই দিন অভিযানের সময় নিজের ঘর ভাঙার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে স্ট্রোক করেন গগন দাস নামের এক বৃদ্ধ। তাকে নেওয়া হয় হাসপাতালে। একদিন পর তিনিও মারা যান। বৃদ্ধ বাবার মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে তার পুরো পরিবার। তবুও বাপদাদার জায়গা ছাড়তে চান না তারা। নিচে আমাদের বাসা ছিল, সেখানের বাসাটা ভেঙে দেওয়ার কারণে আমার বাবা স্ট্রোক করে দিচ্ছে। এই মিরনজিল্লার উচ্ছেদ তার কত মানুষের প্রাণ নেবে। এই উচ্ছেদটা বন্ধ করে দিন, নাহলে আমাদের এই বস্তি পুরো মানুষই এভাবেই শেষ হয়ে যাবে আস্তে আস্তে। শুধু এসব ঘটনাই নয়, ওই দিন অভিযান চলাকালীন সময়ে হরিজন পল্লীর ভবতোষ নামের এক যুবক গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে। যেখানে উচ্ছেদ শুরু হয়েছে ওখানে রশিটা দিয়া গলায় দড়ি দিয়া লাফ দিয়া দেয়। হরিজন পল্লীর বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরনজিল্লার একটি অংশ আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য সেখানে থাকা স্থাপনা উচ্ছেদে সোমবার গিয়েছিল সংস্থাটির কর্মকর্তারা। এ সময় তারা হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়েন। পরে তারা একটি দেয়াল ও কয়েকটি স্থাপনা ভেঙে চলে যান। প্রধানমন্ত্রী আমাদের মা, আমি আমার মার কাছে অনুরোধ করছি, এ মা, তুমি বাঁচাও তোমার সন্তানকে। হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা বলছেন, ব্রিটিশ আমল থেকেই তারা এখানে বসবাস করে আসছেন। কলোনির যে অংশটি ভেঙে দক্ষিণ সিটির আধুনিক কাঁচা বাজার করতে চায়, সেখানে অন্তত 100 পরিবার বসবাস করছে। এখন তাদের পুনর্বাসন না করেই দক্ষিণ সিটি উচ্ছেদ করে দিচ্ছে। তাই তারাই অভিযান বন্ধের দাবি জানিয়েছে। আমাদেরকে বিনা নোটিশে এখানে উচ্ছেদ করা হয়েছে, আর উচ্ছেদ করার কোনো প্রক্রিয়া আমরা বুঝতে পারিনি। ওনারা মার্কেট করবেন, কাঁচা বাজার তো ছিল, কেন কাঁচা বাজারের পরে সেইটাকে আরও এক্সটেনশন করার ওনাদের প্রয়োজন হয়েছে। এটা আমাদের মেয়র মাহাদই ভালো জানেন, বা আমাদের এলাকার কাউন্সিলর সাহেব জানেন। আর তারপরে আমাদের এক জায়গায় পুনর্বাসন না দিয়া, অস্থায়ী পুনর্বাসন না দিয়া আপনি তো আমাদেরকে এইভাবে সরতে পারেন, অন্তত ঈদ পর্যন্ত আমাদেরকে সুযোগ দেন। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, মিরনজিল্লান কলোনির ওই অংশে আগে থেকেই কাঁচা বাজার ছিল, সেই অংশটি অপসারণ করা হবে। ক্ষতিগ্রস্ত লোকজনকে অন্য জায়গায় থাকার ব্যবস্থার বিষয়েও আলোচনা চলছে। হরিজন কলোনির উচ্ছেদ অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও কথা বলতে রাজি হননি কেউই। পুরান ঢাকার বংশালের হরিজন সম্প্রদায়ের এই বাসিন্দারা বলছেন, শত শত বছর ধরে তারা এখানে বসবাস করে আসছেন। তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি কর্পোরেশনের এমন উচ্ছেদ অভিযান কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। জনি রায়হান, কালবেলা।